আকাশবাণী কলকাতা। সমীক্ষা শিরোনাম ভাষার জন্য হন্যে হয়ে। লিখেছেন ভাস্কর দাশগুপ্ত। জনপদে ইসরায়েলের বেলাগাম সমরাভিযান, রাশিয়া ইউক্রেন অবিরাম সংঘাতের পাশাপাশি নিজের ঘরে প্রাতিষ্ঠানিক হত্যার বিভৎসতা আর পড়শি দেশের রুদ্র রূপ দেখে শিউরে উঠছি। ঘটনার ঘনঘটায় প্রায় অগোচরে প্রবাসে প্রয়াত হলেন আনকশির বাংলা ভাষার প্রেমে মাতোয়ারা গোলাম মুর্শিদ। জন্ম বরিশালের ধামুরা গ্রামে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে এমএ। প্রথমে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পর প্রায় 2 দশক তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনা করেছেন। মাঝে 1 বছর বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় শরণার্থী হয়ে ছিলেন কলকাতায়। কলকাতা বেতারে তাঁর সংকলিত বিদ্যাসাগর গ্রন্থের সব প্রশংস সমীক্ষার কারণে পাকিস্তানি জুন্টার খতমের তালিকার শীর্ষে উঠে আসে তাঁর নাম। 1984-তে গোলাম মুর্শিদ যোগ দেন লন্ডনের বিবিসি বাংলা বিভাগে। গবেষণা আর শিক্ষকতা করেছেন মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে, লন্ডনের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজে, কণ্ঠ দিয়েছেন ভয়েস অব আমেরিকায়। তিনি একাধারে লেখক, গবেষক, সংবাদ উপস্থাপক এবং অভিধান সংকলক। বিচিত্রগামী তাঁর অনুসন্ধিৎসা। তাঁর পিএইচডির বিষয় 19 শতকের হিন্দু সংস্কার আন্দোলন। গোলাম মুর্শিদ গবেষণা করেছেন রবীন্দ্রনাথ নিয়ে, রবীন্দ্রসঙ্গীত নিয়ে, বাংলা নাটক ও সমাজ সংস্কার নিয়ে। লন্ডনের ব্রিটিশ মিউজিয়াম লাইব্রেরি, ইন্ডিয়া অফিস লাইব্রেরি এবং অন্যান্য ইউরোপীয় মহাফেজখানায় অনুসন্ধান করে নতুন আলো ফেলেছেন মাইকেল মধুসূদন দত্তের জীবনে। আশার ছলনে ভুলি শিরোনামে সেই রচনা কলকাতা শহরের বিখ্যাত পাক্ষিকে প্রকাশের প্রথম দিন থেকেই সাহিত্যানুরাগীদের উদ্দীপ্ত করেছে। তাঁর নজরুল জীবনী বিদ্রোহী রণক্লান্ত মিথ মুক্ত করে সামনে এনেছে নজরুল প্রতিভার অনন্যতা। তাঁর কাজের বিরূপ সমালোচনাও হয়েছে, কিন্তু তিনি তথ্য থেকে তত্ত্বে উপনীত হওয়ায় অকপট থেকেছেন। মজা করে বলেছেন, ভারতীয় জ্যোতিষশাস্ত্রে তাঁর রাশি নাকি বৃশ্চিক। এ রাশির লোকেদের সবাই ভুল বোঝে। কলকাতাকে গোলাম মুর্শিদ চিনতেন নিজের হাতের তালুর মতো। জীবনানন্দ দাশ কোথায় ট্রাম চাপা পড়েছিলেন সে খবর যেমন রাখতেন, তেমনি দেবব্রত বিশ্বাসের বাসাও ছিল তাঁর নখদর্পণে। নান্দিকারের 3 পয়সার পালা, বহুরূপীর পাগলা ঘোড়া, পিএলটির টিনের তলোয়ার দেখে উচ্ছ্বসিত হয়েছেন। এই শহর জানে তাঁর প্রথম অনেক কিছু। কলকাতাতেই তাঁর প্রথম উপন্যাস প্রকাশিত। এই শহরের সংবাদপত্রে নিজের দেশ নিয়ে ফিচার লেখার সময় তিনি প্রথম হাসান মুর্শিদ ছদ্মনাম গ্রহণ করেন। এই শহর থেকেই তাঁর কালান্তরে বাংলা গদ্য প্রকাশিত হয়, যেখানে ফোর্ট উইলিয়াম কলেজের প্রচেষ্টায় বাংলা গদ্যের উদ্ভব প্রচলিত এই ধারণার বিপ্রতীপে অজস্র দলিল, দস্তাবেজ, আইনি পুস্তকের তথ্য প্রমাণ দিয়ে দেখানো হল বাংলা গদ্যের আবির্ভাব ইংরেজ আগমনের পূর্বেই। গুণীজন স্বীকৃত অক্সফোর্ড ইংলিশ ডিকশনারির অনুসরণে 3 খণ্ডের বিবর্তনমূলক বাংলা অভিধান সম্পাদনা করেছেন গোলাম মুর্শিদ, যাতে প্রতীয়মান হয় সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক বিবর্তন অনুসারে শব্দার্থ কিভাবে বদলে যায়। তবে মূল কথা হল এই যে গোলাম মুর্শিদের সকল কাজের প্রেরণা তাঁর ভাষা প্রেম। 1000 বছরের বাঙালি সংস্কৃতি গ্রন্থে তিনি অভিমত দিয়েছেন, স্থান, কাল, পাত্র যেহেতু সঞ্চারমান, তাই যিনি বাংলা ভাষায় কথা বলেন তিনিই বাঙালি বলে গ্রাহ্য। এই নিখাদ বাঙালিয়ানা নিরিখে এই সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে তাঁর রচিত মুক্তিযুদ্ধ ও তারপর একটি নির্দলীয় ইতিহাস ফিরে পাঠ করার। তথ্যনিষ্ঠ গোলাম মুর্শিদের প্রতীতি ধর্মের ভিত্তিতে দেশভাগ সত্ত্বেও ভাষা আন্দোলনের কারণে পূর্ব পাকিস্তানে ধর্মীয় পরিচয় ছাপিয়ে ভাষার প্রতি আনুগত্য। স্বাধীনতা উত্তর বাঙালি মুসলমানদের সামাজিক ও অর্থনৈতিক উন্মেষের এতে এক বিশেষ ভূমিকা ছিল। তাই একসময় উপেক্ষিত রবীন্দ্রনাথ, নিন্দিত বঙ্কিমচন্দ্র গ্রহণযোগ্য এবং জনপ্রিয় হলেন। ধর্মের পাশাপাশি ওপার বাংলায় ভাষিক পরিচয়ও গুরুত্ব লাভ করল। এই গণজাগরণই পরিচালনা করেছে সমগ্র মুক্তিযুদ্ধকে। মুর্শিদ কবুল করেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত আইন করে পাশ হয়নি, গৃহীত হয়েছিল ছাত্রদের নেতৃত্বে গণসংসদে। পরে স্বাধীন বাংলাদেশের সংবিধান সেটা লিখে নিয়েছিল। এই বিহ্বল সময়ে তাঁর রচনা আমাদের মনে আশা জাগায়। গোলাম মুর্শিদ এই দ্রোহকালে পথনির্দেশক, রাজনৈতিক অতীতের উজ্জ্বল উদ্ধার। সমীক্ষা শেষ হল। লিখেছেন ভাস্কর দাশগুপ্ত।